গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার চট্টগ্রাম থেকে আমি বলুন। আর বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত মেজে আমি দেখো জল খেয়ে নিচ্ছি। আর আজকে তো রবিবার, তোমরা তো জানোই আমার বিড়ি উঠাতে যেতে হবে। তার আগে আমি জল খেয়ে নিই, সম্পূর্ণ কাজ বাজ করে নিই, রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে নিই, আর সঙ্গে স্নানও করে নেব। স্নান টান করে তারপর বিড়ি উঠাতে যাবো, কেমন? তো বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিও। আর আমি তোমাদেরকে দেখাই বা না দেখাই, আমি প্রতিদিন কিন্তু খালি পেটে জল খাই। জল না খেলে একদমই আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আমি জল খেয়ে তারপর আমি রান্নাবাড়িটা করে নেবো। আর সম্পূর্ণ কাজ বাজ কিছুটা করেছি, ঘরবাড়ি ঝাড় দেওয়া শেষ। এখন রান্নাটুকু বাকি আছে, রান্নাটুকু করতে হবে। আর মা কিন্তু রয়েছেই। তো যাই হোক, মা থাকাতে আমার অনেকটা সুবিধা হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমি দেখো আমি কি কাটছি, এঁচোড় কেটে নিচ্ছি। এঁচোড়ের তরকারি রান্না করব, মানে কাঁঠাল। তো কাঁঠালের তরকারি রান্না করব। কাঁঠাল কাটার জন্য না একদমই মানে খাওয়া হয় না। একদিন বা দুদিন বানিয়েছিলাম, তো তোমরা তো দেখেইছিলে। তো একদিনই হয়তো বানিয়েছি নাকি দুদিন বানিয়েছি, সঠিকটা আমি বলতে পারছি না। আর আজকে আমি কাটছি। তো আজকে কাঁঠালের তরকারি রান্না করা হবে, কেমন? দেখবে যে ছোট্ট মতো কাঁঠাল কেটে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো মাংসের মতো রান্না করব। তো বন্ধুরা, তোমরা দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। বন্ধুরা দেখো কি রান্না করছি, কাঁঠালের তরকারি। এখানে দিয়ে দিলাম 2-3টে আলু, আর সঙ্গে কাঁঠাল, আর একটা টমেটো দিয়ে দিয়েছি, আর মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখেছ কাঁঠালের তরকারি। তো ভাবি শুধু খাবো খাবো, আর খাওয়া হয় না। তো আজকে অবশেষে কেটেই নিলাম। কাঁঠাল শুধু কাটার জন্য মানে খেতে পারি না, আঠা লাগে হাতে, তাই জন্য। বন্ধুরা দেখো তরকারি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নিব, নামিয়ে খাবারটা দিয়ে দিব। সবাই খাওয়া দাওয়াটা হয়ে যাবে। দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও ভালো হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে। আর সঙ্গে কিন্তু সোয়াবিন দিয়েছি বন্ধুরা, বলে গিয়েছিলাম বলতে, সোয়াবিনও দিয়েছি সঙ্গে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই অল্প কাজ করবে, কি বলো তো, তামাক মিষ্কার করা নেই, ওটা করবে, তাই জন্য খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মেয়ে লেবু কেটে নিয়ে আসলো, মেয়েও কিন্তু সঙ্গে খাবে। তো ওরকমটাই করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে তোমাদের দাদাভাই, আমিও খেয়ে নেব। তোমাদের দাদাভাই খেয়ে তামাকটা মিষ্কার করে নেবে, তারপর স্নান করবে। আর আমি এদিকে স্নান করে রেডি হয়ে যাই, কেমন? তোমরা দেখো তোমাদের দাদাভাই চশমা লাগিয়েছে, আমিও চশমা লাগিয়েছি, খুব রোদ্রু, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, স্নান করে রেডি। এখন কিন্তু বিড়ি উঠাতে চলে যাবো। আর ওইখানে দেখো মেয়ে রয়েছে, মেয়ে দোকান পর্যন্ত যাবে, ওইটা তো প্রতি সপ্তাহেই যায় জানোই। তো চলো যাওয়া যাক, কেমন? তো বন্ধুরা দেখো চলে আসলাম হাই রোডে, মানে রোডের এক সাইডে দেখো কি সুন্দর ভুট্টা রোদ্রে দিয়েছে। সবাই এখন কিন্তু কাজে ব্যস্ত। যেরকম রৌদ্র উঠেছে, অনেকেরই ভুট্টা আছে, যাদের ভুট্টা আছে তাদের তো অনেকটাই কাজ, তাই না? রৌদ্রুতে ভুট্টা শুকিয়ে যাবে। তো একেবারে এ মাথা থেকে একেবারে মানে তোরসার ব্রিজ পর্যন্ত প্রায় ভুট্টা মানে রোদ্রে দিয়েছে। আর সবাই কিন্তু কাজেও ব্যস্ত, দেখেছো রোদ্রের মধ্যে কিন্তু কাজ করছে, খুব কিন্তু কষ্ট করে বন্ধুরা এই ভুট্টাগুলো কিন্তু শুকাতে হবে। তো যাই হোক, ভালো লাগলো, ভিডিওটা করলাম। তো এদিকে চলে আসলাম একেবারে বিড়ি উঠাতে। তো বিড়ি জমায় বসে গেলাম, কারিগরও এখানে রয়েছে। আর আমার কিন্তু জিনিসের অভাব নেই বন্ধুরা, দেখো যেহেতু বাড়িতে বসি, তাই জন্য কড়াই ঝুড়ি রান্না করার জন্য আমার সব কিছু জিনিস হয়ে গেল বন্ধুরা, বুঝতে পারলে? ওগুলো নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছিল, তাই জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম। এদিকে গামলা রয়েছে, এদিকে হাঁড়িও রয়েছে। হ্যাঁ, শুধু একটা গ্যাস হলে রান্নাবাড়ি শুরু করা যাবে, তাই না? তো বন্ধুরা দেখো, এক জায়গা থেকে বিড়ি উঠে চলে আসলাম ননাসের বাড়িতে। ননাসের বাড়িতে তো জাম্বুকে দেখো আমার চশমাটা লাগিয়ে দিয়েছি, আর জাম্বুকে ছবি উঠাচ্ছি 2-3টে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চুপচাপ বসে আছে, আর জাম্বু অনেক কিছু বলছিল আমাকে। আর এদিকে দেখো বিড়ির পাতা তামাক সব কিছু ওখানে রয়েছে। এখানে একটা চট বিছিয়ে, ওই যে চটটা রয়েছে, তারপর কিন্তু কারিগর আসবে, এখনও আসেনি। তো আমাকে চশমা দিয়ে দিল, তো আমি চশমাটা চোখে লাগিয়ে নিই, দেখো কেমন। জাম্বু কিন্তু অনেক কি করলো। এদিকে দেখো কারিগর চলে আসে, বস্তাটা পেরে নিই, তারপর বিড়িগুলো জমা করে নিই। তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি জল খেতে, অল্প বিড়ি উঠানো শেষ। এখন অল্প ভাত খাবো, ননাসের বাড়িতেই খাবো, অল্প রান্না করেছে। তো এইখান থেকে অল্প জল খাই, ভালো লাগছে, কারণ এইখানে জলটা ভালোও আছে আর ঠান্ডাও আছে অল্প। আর এদিকে দেখো আকাশটা দেখতে খুব ভালো লাগছে আমার। আর এদিকে একটা মন্দিরও রয়েছে, কালী মন্দির, ভালো লাগছে কিন্তু দেখতে। অবদান দিদিভাইয়ের
অবদান দিদিভাই যদি এই ভিডিওটা দেখে তাহলে চিনতে পারবে, বুঝতে পারলে, কারণ অবদান দিদিভাইয়ের বাপের বাড়ি এইখানেই। কেমন? তো এখান থেকে আমি জল নিয়ে যাই এক বোতল, অল্প খাবো। আর তাছাড়া কী বলো তো, এখানে যে বাড়ি বাড়ি কল আছে না, জল কিন্তু একদমই ভালো না, খুব খারাপ জল, একদমই খেতে পারে না। তাই জন্য কিন্তু এই ট্যাঙ্কিটা বসিয়েছে। তো যাই হোক, এখানে খেতে পারে, পাশাপাশি মানুষগুলো জল খেতে পারে। জলের খুব কষ্ট এখানে, জলে খুব আয়রন, বুঝতে পারলে। হয় কিনে খেতে হয়, কিন্তু কিনা জল তো জানোই গরম হয়ে যায়, গরমের দিন এখন, তাই না? তো আমি দেখো জল খেয়ে নিলাম। এখন আমি বন্ধ করে দিই আর চলে যাই, অল্প ভাত খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপরে এক জায়গায় থেকে আর এক জায়গায় এরকম করতেই হবে। তো বন্ধুরা দেখো, এদিকে গাড়ি যাচ্ছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম খাওয়া দাওয়া করে। এদিকে গাড়ি যাচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো ওপারে, তোমাদের দাদাভাই আগেই ওপারে চলে গিয়েছিল আর আমি এপারেই রয়েছি। যাই হোক বন্ধুরা, বাড়িতে গিয়ে কিন্তু দেখা হবে, আর কিন্তু দেখা হচ্ছে না, কেমন? তো বন্ধুরা দেখো, চলে আসলাম বাড়িতে এসে স্নান করে নিলাম, কারণ খুব গরম তো জানোই, কয়দিন থেকে তো গরম, বৃষ্টি তো একদমই হচ্ছে না। তার জন্য কিন্তু বাড়িতে এসে, যেহেতু মা রয়েছে বাড়িতে, তাই জন্য আর বাড়িতে এসে কাজ বাজ করতে হয়নি। বাড়িতে এসে অল্প স্নান করে নিলাম। আর ছেলে আজকে ছাগল গরু দেখছিল আর কি, মা রয়েছে, মা রান্নাবাড়িটা করে নিয়েছে, আর তাই জন্য আর রান্না করতে হয়নি। আর একটা মাছি দেখো কি অত্যাচার করছে, মানে রাত্রিবেলাও মাছির অত্যাচার, কি আর বলবো, বলার মতো ভাষা নেই। আর এত গরম, বলার মতো না। আর আজকে খুব পরিশ্রম হয়েছে, কারণ রোদ্রুর জন্য, বুঝতে পারলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিও। আর অনেকেই, আমি একটা কথা বলতে চাই আজকে তোমাদেরকে, যেহেতু সবাই বলে, অনেকে ভিডিও বানায় যে আমাকে ফলো করো, একটা কমেন্ট করে যাও, আর 2-3টে শেয়ার করে যাও, তোমাদের প্রোফাইলে একেবারে তাক লাগিয়ে দিব, এরকম করে কিন্তু অনেকেই ভিডিও বানায়, ঠিক আছে? তো ওদের পিছনে দৌড়ে লাভ নেই, নিজের খাটনি আর পরিশ্রম নিজে করো। ওদের পিছনে দৌড়ে লাভ নেই, কারণ আমিও দৌড়িয়েছিলাম, অনেকেই কমেন্ট করে দিয়েছি, ফলো করে দিয়েছি, সাবস্ক্রাইব করে দিয়েছি, আর রিকোয়েস্ট করেছিলাম একটু যদি সাপোর্ট করতো তাহলে ভালো হতো। কোথায়, কোনো রিপ্লাইও পেলাম না আর সাপোর্টও পেলাম না। তার জন্য ভাবলাম যে ওরা ভিউ কামানোর জন্যই এরকম কথাগুলো বলে। তো ওদের পিছনে বন্ধুরা তোমরা আর দৌড়াবে না, কারণ আমিও অনেক দৌড়িয়েছি, আমি আর দৌড়াচ্ছি না। আর ভিডিও দেখছি, ভালো লাগছে, লাইক করছি, একটা নর্মালি কমেন্ট করছি। অনেককেই অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো এটা নাকি করতে নেই। যারা বড় হয়ে গেছে তারা তো কমেন্টের এত রিপ্লাই দেয়ই না, যতই রিকোয়েস্ট করা হোক না কেন। যারা ছোট ছোট আছে তারাই কিন্তু দেখবে রিপ্লাই, কমেন্টের মানে রিপ্লাই দিবে, হ্যাঁ, ভালোভাবে কমেন্টের রিপ্লাইটা দিবে, আর সাবস্ক্রাইবারও করে দিবে, ফলোও করে দিবে ফেসবুক থেকে। মানে যারা ছোট আছে তারাই আর কি। আর যারা বড় হয়ে গেছে তারা তো এত কমেন্ট তো আর রিপ্লাই দেয় না, ঠিক আছে? আর অনেকে ভিডিও বানায় যে আমাকে লাইক করো, 2-3টে শেয়ার করো, হ্যাঁ, আর 2-3টে কমেন্ট করো, তাহলে দেখবে তোমাকে তাক লাগিয়ে দিবে। এগুলো কিন্তু ফালতু কথা, ঠিক আছে? ফালতু কথা কেন বলছি, কারণ আমি পেয়েছি তো, তাই জন্য আমি অনেকেই কমেন্ট করেছি, অনেককে শেয়ার করে দিয়েছি, তারপরে ফলো করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, কিন্তু আমি রিপ্লাইও পেলাম না। আর কেউ কোনো কিছু স্টোরি দিবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক কিছু, ওগুলো বলার মতো না। তো ওদের পিছনে দৌড়ে লাভ নেই। যারা ছোট ছোট ইউটিউবার আছে, ছোট ছোট যারা মানে ফেসবুক ছোট ছোট চ্যানেল আছে, তাদেরকে সাপোর্ট করো, দেখবে যে ফুল সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা বড় হয়ে গেছে তাদেরকে কিন্তু মানে কি আর বলবো, মানে করে আর লাভ নেই, কারণ তোমাকে দেখছে না। যারা বড় তারা বড়রারই ওদেরকেই দেখছে, আর যারা ছোট তারা ছোটোদেরকেই দেখছে। তো আমিও কিন্তু এখন ছোটোদেরকে ফুল সাপোর্ট করি, ভালো লাগলে লাইক কমেন্ট করি, নর্মালি যেরকম করতে হয় ওরকম করি। এখন আর রিকোয়েস্ট করি না। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু মানে চ্যানেল হয়তো জানি না কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে শুরু করতে হয়, শেষ করতে হয়, হ্যাঁ, আমি জানি না, তাই জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম, কোনো রিপ্লাই পাইনি, তাই জন্য কিন্তু এই কথাগুলো বললাম আজকে। তোমরা কিন্তু খারাপ পাবে না বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু এই পর্যন্ত ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওটা কষ্ট করে যেহেতু কন্টিনিউ করতেও শুরু করে দাও আর কি তোমরা, তাহলে তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কষ্ট করে দেখো। সবাই তো কষ্ট করে ভিডিও বানায়, তো আমি কম বেশি সবার ভিডিওই দেখি, কারণ ছোট ছোট ইউটিউবার ওদেরটাই বেশি দেখি, কারণ ছোট ছোট যারা আছো তাদেরকেই সাপোর্ট করো, ফুল সাপোর্ট পেয়ে যাবে। যারা বড় আছে তাদেরকে সাপোর্ট করে আর লাভ নেই, কেন বলো তো? কারণ ওরা সাপোর্ট করে না, ওরা একটা কমেন্টেরও রিপ্লাই দেয় না, টেনে নিয়ে যায় না, কেমন? কিন্তু যারা ছোট আছে তারা কিন্তু চেষ্টা করে যে আমাকে সাপোর্ট করেছে, আমিও করি, ছোটরাই করে, কেমন?
যাই হোক, বড় হয়ে গেছে, ওদের কথা তো বলে লাভ নেই। আর ওদেরকেও আর দোষে লাভ নেই, কারণ অনেক কমেন্ট এসে যায়, কয়জনের কমেন্টে আর রিপ্লাই দিবে, তাই না? তাও একটু কষ্ট করে যদি কোনোদিনও দিত তাহলে ভালো হতো, কারণ সবাই তো আর বড় না, অনেকেই ছোটও আছে, তাই না? তাদেরকে অল্প টেনে নিয়ে গেলে ভালো হয়, অল্প রিপ্লাই দিলে ভালো হতো। যাই হোক, ওগুলো বলে আর লাভ নেই, নিজে করতে থাকো, একদিন সফলতা সবাই পাবে। জানি না আমি পাবো কিনা, আমার তো ভিডিও এত ভালো হয় না, আমার সফলতা পা হোক বা না হোক, অভ্যাস হয়ে গেছে, করছি, তাই এটাই, আর কিছু না। তো বন্ধুরা, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, কেমন? আর অবশ্যই কমেন্ট করো। বাই, আজকে টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের দিন সবাই বেশি বেশি করে জল খাবে। আমি কিন্তু প্রতিদিনই তোমাদেরকে দেখাই বা না দেখাই, আমি কিন্তু প্রতিদিনই জল খাই, কেমন? এখন কিন্তু শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা 10:30 বাজে। বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।